তোমাদের জন্য আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন বাজে 9টা আর সকাল সকাল ছাদে চলে এসেছি। খুব সুন্দর রোদ, তো আরুষের জন্য জল রোদে দিয়েছি, স্নান করবে তাই। আর জামা কাপড় কাচবো, তো জামা কাপড়গুলো কেচে আবার তাড়াতাড়ি নিচে যেতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে হচ্ছে ছুটির দিন, তো একটুখানি ঘুম থেকে একটু লেজিভাবেই ওঠা হয়েছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এখন বাজে 10:30 আর এখনো পর্যন্ত সকালের ব্রেকফাস্ট কিছু করিনি। আরও উঠলো, ওকে খাওয়ালাম। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে বেতো শাক, এই যে বেতো শাক ভাজা করেছি, অল্পই করেছি কারণ শাক তো আর বেশি খাওয়া যায় না, অল্প খেতে দেয়, তো ওটা করেছি। আর এখানে সবজি ফুলকপি, এটা গাজর, এর ভিতর বিনস আছে, আর এটাতে আছে মটরশুঁটি, সব ছাড়ানো, ওগুলো আমি বের করে রেখেছি। আর এখানে অল্প একটু মানে দেরাদুন রাইস ভিজিয়েছি। আরও সে একটু ফ্রাইড রাইস খাবে বলে বায়না করছে, তো ভাবছি ওকে একটু করে দেবো। আর এখানে ফাইনালি বসিয়েছি চা, তো এটা দিয়েই এখন রুটি খাবো। মা রুটি করেছে, তো সেটা দিয়ে এখন একটু রুটি খাবো। হ্যাঁ, মাংস খাবি? এই যে চা নিয়ে বসেছি, এখন বাজে 11টা, সকালে ব্রেকফাস্ট। মাংস জব করছে। আজকে পনির আছে, তা আমি ওকে বলছি যে তুই আজকে পনিরটা খা, কালকে মাংস আনা হবে। ও মাংস জব করে। ওটা কি করছো তুমি? তাওই হচ্ছে না, আমি এটা রাখছি, এসো তাও হচ্ছে না। দাও তোমাকে দেখাচ্ছি, এটা রাখছি, ঠোঁটে বন্ধ হয়ে গেল। ব্যাটারি ফুরিয়ে গেছে মনে হয়। ব্যাটারি ফুরিয়ে গেছে। তো এই দিদি তো তুমি সকাল থেকে এখনো পড়তে বসোনি কার, তাই বলো? মা কই? হ্যাঁ, আজ ছুটি বলে আছে নাকি? ও একটু ছুঁয়ে দাও। কোনটা খুলে দেবো? ব্যাটারি দাও। সে খুলে দিয়েছি, তুমি কখন পড়তে বসবে সেটা বলো। দাও। এটা পড়ে। তো এখন বাজে 11:10 আর এতক্ষণ ধরে তো ঘর বাড়ি পরিষ্কার হচ্ছিল। এবার যাবো রান্নাঘরে বাকি রান্নাটা সারতে। ভাত আর বেতো শাক ভাজাটা হয়ে গেছে। কি ভাবছো, কি রান্না করবে? ভাবছি কি রান্না করবো, তাই ভাবছি। বিশাল একটা ভাবনার জিনিস, কি রান্না হবে এটা। ফুলকপি আর পনির দিয়ে করো। সে তো করবো। আমার আরুষের এখন ফ্রাইড রাইস করে দিলে হবে না। ফ্রাইড রাইসের চিলি চিকেন, সেখানে অন্তত ফ্রাইড রাইসটা করে। হ্যাঁ বলো, এটা কাটি। আরুষ
করি না তোমার ফোনে? তুমি আলু আলাদা বাবু। বাবা বাবা তো আছে, টি দিয়ে খাবো। বেঠু আমার ভাইতে তো দিতে পাবো, ছোট দিয়েই তো কেমন ভাইয়ের দিয়েছি। আর এই যে আরো সেখানে কি খেলছো? রান্নাবাড়ি খেলছো? ওটা কি তরকারি? এটা কি তরকারি? বলো কি তরকারি? এই সবাই বলে দাও কি রান্না করছো? মাংস মাংস এটা মাংস কোথায়? এটা তো তোমার শুটি আছে, মাংস মাংস আলু আছে, তাই তো? মাংস 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 কমপ্লিট রান্না। তো আজ সকালে উঠতে তো অনেক এমনি দেরি হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটি ছিল তার জন্য উঠতে দেরি হয়ে গেছে। তো এখন যাচ্ছি উপরের দিকে। তো আরুষ গেছে ছাদে গেছে, তো মাও আছে, তো দেখি কী করছে। তো আরুষ এখন উপরে এসছে, আরুষের প্যান্ট জামা কিছু নেই, সেই জন্য আরুষকে আর দেখালাম না। তেল টেল মেখে আরুষ একদম উপরে চলে এসেছে, তাই তো আরুষ? এবার উপরে এখন উপরে স্নান করছে আপাতত, কারণ উপরে জলটা গরম থাকে। আর আজকে এমন হচ্ছে একবার করে রোদ উঠছে, একবার করে রোদ চলে যাচ্ছে। আর শীতকালে কিন্তু রোদের খুব একটা তেজ নেই, কিন্তু এই মোটামুটি ছাদে বেশ ভালোই লাগছে, গায়ে রোদটা লাগছে। আর সত্যতা বলতে কি এখন শীতকালে মানে বেলা যে কীভাবে চলে যায় ঠিক বোঝা যায় না। নিচের কাজ মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটু বাকি। তো এখন এসছি আরুষকে স্নান করাতে। কমপ্লিট স্নান করা? বলো বাবাকে। দেখি তোমার খাওয়া গেছে? আরুষ মানে খুব খিদে পেয়ে গেছে, তাই তো আরুষ? আর এই হলো আরুষের ফ্রাইড রাইস। আর কি আছে ফ্রাইড রাইস সঙ্গে? আর কি আছে? ও শুধুই খাবে, এর মধ্যে পনির টনির সব দিয়ে দিয়েছে। ও মিক্স ফ্রাইড রাইস। যা খাটার উপর চলে যাচ্ছে, খাটার উপর বসে বসে। না খাটার উপর খাস না, এখানে খা। খেতে নেই বুঝেছো? ওই জন্য- আমি খাবো না। তো আরুষের খাওয়া কমপ্লিট, আর এই আমরা বসেছি লাঞ্চ করতে। তো এখানে বেতো শাক বেগুন দিয়ে, আর এখানে ওই যে পোলাওটা বানিয়েছিলাম ওটা, আর এইটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। একটুখানি ঝোলটা বেশি করেছি কারণ দুবেলা খাবো তার জন্য। তো খাবারটা চলে এসেছে, এবার খেতে বসে যাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাসন ধুচ্ছি, অল্প কয়েকটা বাসন। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার একটু ঘুমাবো, কারণ পেটে ভাত পড়লে মানে এবার ঘুম ঘুম পাচ্ছে। আর ওই যে আরুষ, তো খাওয়া গেছে বাবা? না তো এখন বাজে 5:45, আর আমরা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, এই যে কাঁথা কম্বল নিয়ে একদম। তো এখন একটু চা খাবো, আর একটুখানি বেরোবো, বাজারে একটু দরকার আছে। আগে চাটা খেয়ে নিই, তারপর বেরোবো। কি করছো লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ কি খাচ্ছ? মুড়ি। মুড়ি আর কি? সিঙ্গাড়া। সিঙ্গাটা হেভি না? আমাদের এই মোড়ে মাথায় সিঙ্গার করে, দারুণ। আর তুমি কি খাচ্ছ? সিন্না কি বলো? চেট তো এই যে আরও সেখানে ডিনার করছে। এখানে কুমড়ো সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, একদম সিম্পল খাবার। কোথায় তুই কি দেখাচ্ছ না? ডিম ডাল দিয়ে পামকিন। একটু ভালো পা, একটু ভালো ভালো পা। আচ্ছা আরুষ তোমাদের সঙ্গে কি বলবো দেখো, বলো আরুষ তুমি কি দিয়ে ভাত করছো বলো দাও? মাংস কোথায় মাংস? তুমি ডিম দিয়ে ভাত খাচ্ছো তো? মাংস আলু সেদ্ধ এই যে ডিম দিয়ে ভাত খাচ্ছো তো? মাংস নেই খাবো। মাংস কিন্তু ডিম সেদ্ধ ভাত খাচ্ছো, ডিম সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে 10টা 20। এখন বাসনগুলো ধুয়ে রাখছি, কারণ সকালবেলা উঠে এই কাজটা করা মানে আরো কষ্টকর হয়ে যাবে। এখন তবুও জলে হাত দেওয়া যাচ্ছে, কাল সকালে আর হাত দেওয়া যাবে না, যদিও আজকে একটু ঠান্ডা কমই আছে।
তো খাওয়া দাওয়া সেরে বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট, আর রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি, কারণ কালকে হচ্ছে বাবা আসবে। তো কালকে যেহেতু ওই ঘরে মানে রান্নাঘরে নিরামিষ রান্না করব, তো তার জন্য রান্নাঘরটাকে একদম ঝিকঝাক করে নিয়েছি। তো তোমাদেরকে একবার দেখাই চলো। তো এই দেখো ওপরটা একদম পুরো ক্লিন। এইগুলোকে আমি সরিয়ে রেখেছি, কালকে সকালবেলা অ্যাজ ইট ইজ জায়গায় রাখবো। আর এটাতে একদম জল ছিল না, তো এটাকে জল দিলাম। আর এই যে গ্যাসটা পুরো মুছে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এই বাসনগুলো ছিল, এগুলোকে ধুয়ে এখানে রেখেছি। আর এই র্যাকটাকে আমি খালি করেছি, খালি করে এখানে নিরামিষ বাসনগুলো এখানটায় রেখেছি, মানে আলাদা করে এখানটায় সেট করে রেখেছি। আর এই বাসনগুলো কালকে আমি মানে অন্য জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট। কালকে সকালে উঠে সবজি টবজিগুলো কাটবো, কালকে সকালে উঠে, আজকে আর কাটলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।